রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ কারি সেলিম সাহেবের আজকে আজওয়া হজ ট্রাভেলসের হজ পুনর্মিলনী সম্মেলনে আসতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। কোরআনের খেদমত সবার আগে, সবার ঊর্ধ্বে, এরপরে ফরজিয়াতের একটা আমালের ব্যাপারে সুপ্রশিক্ষণ, সুশৃঙ্খল ভাবে সব জানার বোঝা ট্রেনিং এর পরে আল্লাহর ঘরে নিজে নিয়ে সব জায়গায় ঠিকভাবে সব আদায় করার, সহিভাবে আনা, এই খেদমতের আঞ্জাম আমাদের দেশে যেভাবে হওয়ার কথা, একটা ব্র্যান্ডিং করে সবার সম্মিলিতভাবে সন্তুষ্টজনকভাবে, এটা শতকরা 20% হইতেছে না। আপনারা সৌভাগ্যবান যে কারি সেলিম সাহেবকে পাইছেন আর সুন্দরভাবে সবটা করে আসতে পারতেছেন। এটা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। আপনারা জানেন আমাদের দেশের, সারা দেশের সার্বিক অবস্থা, আর এটা কত জরুরি। হজ আর উমরা সফরের আগে এই ফরজিয়াতের, ওয়াজিবাতের, সুন্নতের আমলগুলোর সাথে হওয়া, সহি ভাবে হওয়া আর মকবুল হওয়া, এইটাই ইখলাসের সাথে হওয়া, আসার পরে আবার সহি ভাবে জিন্দেগিকে বানানো আল্লাহর হুকুম নবীর তরিকা মতো, এটা তো খুবই জরুরি। আর এই খেদমতের আঞ্জামটা দিয়ে সবাইকে উপকৃত করতেছেন আমি মনে করি। এটা খুবই জরুরি। শুরু থেকে শেষ প্রস্তুত, বাংলাদেশ থেকে আবার সমস্ত শেষ করে দেশে ফিরে আসা পর্যন্ত সমস্ত জায়গায় সমস্ত আমলগুলা ঠিকভাবে হওয়ার জন্য একজন আলেম, একজন হাফেজ, একজন কারি, একজন মুহাদ্দিসের সহযোগিতা, এটা বহুত বড় নিয়ামত। আর এই নিয়ামত আপনারা যারা এখানে আছেন আজওয়া হজ ট্রাভেলসের সাথে, তারা এটা পরিষ্কার ভাবে পাইতেছেন। আর যার কারণে ভুলভ্রান্তি গুলা অনেক কম হইতেছে, হইলেও এগুলো সংশোধন হয়ে যেতেছে। এটা খুবই দরকার। রাজকীয় সৌদি সরকার ব্যাপকভাবে উমরাহের জন্য সারা পৃথিবীতে সুযোগ করে দিয়েছেন বর্তমানে। আর আমাদের দেশ থেকে ব্যাপক হারে আলহামদুলিল্লাহ হাজী সাহেবরা যেখানে আছেন সুযোগ পাইলে যাইতেছেন, কেউ বারবার যাইতেছেন, বছরে কয়েকবার যাইতেছেন। এটা তো খুশ নসিব, খুশ তকদির। মোগল বাদশাদের মধ্যে একজনেরও হজ নসিব হয় নাই, একজন বাইতুল্লাহ তাওয়াফ করতে পারে নাই। অথচ তারা সূর্য, বীর্য, সমস্ত শক্তি, বুদ্ধি, জ্ঞান, অর্থ, রাজত্ব সবকিছুর মালিক ছিল। এটা তো আল্লাহ তাআলার মেহেরবানিতে সম্ভব। আর আল্লাহ তাআলার মেহেরবানি আমাদের জন্য, দুর্বলদের জন্য করছেন, সহজভাবে আমরা যাইতে পারতেছি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া। আর এই ব্যাপারে সহযোগিতা আজও হজ ট্রাভেলসের পক্ষ থেকে করা হইতেছে। আর সবাইকে সুষ্ঠু সুন্দরভাবে কোয়ালিটি, মান সম্পন্ন একটা মেইনটেন্স করে এটা করা হইতেছে। এটাও বহুত বড় খুশনসিব, খুশ তকদির। জায়গায় দোয়া করা হইতেছে, জায়গায় ফরজগুলো স্মরণ করায় দিয়ে আদায় করায় নেওয়া হইতেছে। এটা খুবই দরকার। আর ওনার দ্বারা এটা হইতেছে, এই জন্য আরো ব্যাপকভাবে সারা বাংলাদেশের 64 জেলায়, 500 উপজেলায়, 5000 ইউনিয়নে হওয়া দরকার। প্রত্যেকটা হাজী সাহেব ফরজিয়াতের ইলম হাসিল করে তারপর হজের সফর হওয়া দরকার। তো আলহামদুলিল্লাহ এটা তো আরো ব্যাপকভাবে হওয়া দরকার। উনি নমুনা, মডেল, আদর্শ আমি মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই খেদমত বেশি ব্যাপকভাবে পাওয়ার জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।